ঢাকা শহরে গেলে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে এক সময় আর মাথায় কাজ করে না, চোখেও আর কাজ করে না, টায়ার্ড হয়ে যেতে হয়। রাত যখন 10টা বেজে যায়, 12টা বেজে যায়, 11টা 2টা বেজে যায়, পরের দিন সকালবেলা বিরাট বড় কেস আছে কোর্টে, আর মাথায় কিছু কাজ করে না। কিন্তু শুক্রবার শনিবার আসলে পরে মনে হয় যে শুক্রবার শনিবারের এই 2 দিন চাইলে এই অবহেলিত মানুষের জীবনের পরিবর্তনের জন্য কিছু তাৎপর্যপূর্ণ সময় ব্যয় করা যায়। এই জন্য এখানে আসা। আমি আপনাদের কাছে আমি এটা বলতে আসি নাই যে আপনারা আমার ভোট দেন, আমি এটাও ভালোবাসি না ব্যক্তিগতভাবে যে আপনারা আমার এইটা দেন এইটা দেন। কি দিবেন আপনারা আমাকে? কেনই বা দিবেন আমাকে? কি জন্য দরকার সেই দেওয়ার? আমাদের তো পারস্পরিক বোঝাপড়া গড়ে উঠতে হবে, চিনতে তো হবে আগে। আপনি আমার কি জন্য ভোট দিতে যাবেন? আমি বা নির্লজ্জ বেহায়ের মতো আপনার কাছে ভোট চাইতে যাব কেন? আমার কি কোনো কাজ নাই? আমার কি কোনো বিবেক নাই? আমার কি কোনো চিন্তা নাই? আমি পাইলাম আপনাকে প্রথম দিন, মন্দিরের সামনে সবাই আমার ভোট দিয়ে দাও, হইল এই কথাটা? এটা তো আপনারা হাসবেন, এখান থেকে উঠে গিয়ে হাসবেন যে লোকটার কোনো বিবেচনা নাই, কোনো সঠিক চিন্তা নাই, আমারে পাইলেও ধরলো ভোট দাও। এটা হইল না কথাটা। এই জন্য এইভাবে আমি সারা দিরাই সাল্লা মিলে গেল পূজা মণ্ডপে, গেল দুর্গাপূজার সময় 87টা দুর্গাপূজা মণ্ডপে গিয়েছিলাম। আর দিরাই সাল্লা মিলে এই যে ছোট ছোট বৈঠক করতেছি, এটা আজকে মনে হয় 163তম বৈঠক। 163তম বৈঠক। আমি বোঝার চেষ্টা করেছি যে আসলে মানুষের কত প্রয়োজন, কত মানুষের কত জিনিস নাই, কত মানুষ কত জিনিসের জন্য হাহাকার। এক একজনের এক এক ধরনের অভাব। কারো অভাব চুরে নিয়ে যায়, কারো অভাব চিকিৎসা ব্যবস্থার সমস্যা, কারো অভাব তার চাকরি নাই, কারো অভাব সে একটা উন্নত জীবনযাপনের জন্য চিকিৎসা করতে যাবে, শহরে ব্যবস্থা নাই, কারো অভাব তার বেকার ছেলে 2জন 3জন পড়ে আছে, কেউ রুটি রোজগারের ব্যবস্থা নাই। অভাবের ধরন তো এক এক জায়গায় এক এক রকম। গেল সপ্তাহের আগের সপ্তাহে গিয়েছিলাম খল্লি রোয়া গ্রামে। খল্লি রোয়া গ্রাম ঘুরে আমার কাছে মনে হয়েছে ওইখানকার মানুষের প্রধানতম সমস্যা, তারা বলছে তাদের নৌকা, তাদের জাল, তাদের এমনকি যুবতী মেয়েদেরকে রাতে একা ঘরে রেখে ঘুমাইতেও তারা ভয় পায়, চোরের ভয় পায়। আমি গিয়ে বললাম, ওসিকে বললাম তালিকা করেন, কয়টা ঘটনা হয়েছে আমাকে বলেন। এসপি সাহেবকে বললাম এই হলো তালিকা, বিগত 3 মাসে 17টা চুরি হয়েছে 2 গ্রাম মিলে। এই 17টা চুরির তালিকা দিলাম। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ফোন করে বললাম এইটার একটা বিশেষ তদন্ত করেন। বিশেষ তদন্ত আসলো, বিশেষ তদন্ত করে দেখা গেল কথা সত্যি। কারো নিয়ে গেছে ইঞ্জিন, কারো নিয়ে গেছে জেলের নৌকা, কারো নিয়ে গেছে হলো গলার হার, কারো নিয়ে গেছে হলো মন্দিরের পাশে একটা ছোট্ট জিনিস রাখছিল, একটা গুরুত্বপূর্ণ মূর্তি, এই মূর্তিটাও নিয়ে গেছে। এই মূর্তিটা বিক্রি করে কয়েকটা টাকা পাইছে। আপনারা জানেন সবচাইতে মূল্যবান মূর্তি হলো কষ্টি পাথরের মূর্তি, এবং আমাদের এই দিরাইসাল্লা অঞ্চলে এরকম একটা কষ্টি পাথরের মূর্তি এক জায়গায় আছে। আপনারা জানেন কিনা জানি না, এক সময় আরো জানবেন হাইলে আস্তে আস্তে। ফলে আমি যে কথাটা বলে শেষ করে দিব, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। এত নির্লজ্জ বেশরম লোক আমি নই। এটাকে আমি মনে করি অযথা কথা। এটাকে আমি মনে করি আপনাদের কাছে আমার ভোট চাওয়াটা এটা আমার জন্য অসম্মানজনক। আমি কেন আপনার কাছে ভোট চাইতে যাব? কি কারণে ভোট চাইতে যাব? আগে তো আপনার জন্য আমাকে কিছু করতে হবে, আপনিও আমার জন্য কিছু করতে হবে, তারপরে না একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। শুরুতেই কি করে হবে? এটা প্রথম দিনে কি করে হবে? অক্ষয় মিনিস্টারের গ্রাম, রাজনৈতিক সচেতন লোক, সোজা ব্যাপার না। এটা আজকালকার রাজনীতি না, সে 70 সালের রাজনীতি। যে 70 সালে পাকিস্তান আমলের পাকিস্তানের মন্ত্রী ছিলেন যারা, তাদের গুরুত্ব, তাদের গ্রাম, তাদের আত্মীয় স্বজন, তাদের আশেপাশের লোকেরা কি রাজনৈতিকভাবে সচেতন হবে না? নিশ্চয়ই সচেতন হবে। তো তা যদি হয়, এখানে এসে আমি যা ইচ্ছা তা বললে তো কাজ হলো না, এটা তো সঠিক কথা না। ফলে আমি আপনাদেরকে এটা বলতে আসছি, আজকে আমাদের অনেকটা মুখ দেখা দেখির ব্যাপার, অনেকটা বিয়ে শাদী করার আগের মুখ দেখা দেখির ব্যাপার। আমার কিছু পরিচয় হয়েছে, কারোর সাথে ফোনে কথা হয়েছে, কিছু কিছু চেহারা আমরা এখন দেখার সুযোগ পাইলাম, আপনারাও আমাদের দেখার সুযোগ পাইলেন। প্রাইমারি কথা হলো, এই প্রাইমারি কথায় ফাইনাল কিছুই হবে না। না আমি আপনার কাছে কিছু চাইবো, না আপনি আমাকে কিছু দিতে হবে, কিছুই করতে হবে না। দিস ইজ অ্যান ওপেন ডিসকাশন, দিস ইজ অ্যান আনকন্ডিশনাল ওপেন ডিসকাশন। এখানে আবার আসতে হবে, আবার কথা বলতে হবে। ভালো লাগলে সাপোর্ট দিবেন, ভালো না লাগলে দিবেন না, দরকার কি? লাভ এন্ড এফেকশন,
মানুষের জীবনের মধ্যে সম্মান, ইজ্জত, ভালোবাসা জোর জবরদস্তি করে আদায় করার বিষয় না। এটা কমপ্লিটলি আসতে হবে ফ্রম হার্ট। আপনি মন থেকে আমারে ভালোবাসেন না, আমি জোর করে কি করব আপনারে? কতক্ষণ করব? একটু সামনে থাকলে এটা বলবেন, বাইরে গিয়ে আরেকটা বলবেন, আমিও তাই বলবো। আপনি যদি আমারে জোর করেন, আমার যদি ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, এখানে এগ্রি করে যাব, একমত হয়ে যাব, আর বাইরে গিয়ে যা বলার তাই করব। এই জন্য জোর জবরদস্তি, মানুষের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন করে কখনো মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করার একমাত্র উপায় হলো টু লাভ, এবং মানুষকে এই ধরনের উষ্ণ ভালোবাসা দিতে পারলে পিপল আপনার উপর রিলাই করবে। আমার মনে হয় একটা রাজনৈতিক নেতার জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ অর্জন হলো যদি মানুষ তাকে ভালোবাসে, এইটাই তার জীবনের সবচাইতে বড় অর্জন। রাজনৈতিক নেতার টাকা দিয়ে কি করবে? বাড়ি দিয়ে কি করবে? নৌকা দিয়ে কি করবে? সোনা দিয়ে কি করবে? ব্যাংকের টাকা দিয়ে কি করবে? কয় টাকা দরকার? কয় টাকা দিবে? একটা গ্রামে আসলে কয় টাকা পাওয়া যায়? এটা তো রাজনৈতিক নেতার কোনো উদ্দেশ্য থাকার কথা নয়। কিন্তু ইদানিংকালে এটা আমাকে সাংঘাতিকভাবে আহত করে এটা দেখলে, যে রাজনীতিকে আমরা সময়ের ব্যবধানে একটা টাকা আয় ইনকামের হাতিয়ার বানাইছি। এইটা আমাকে খুব কষ্ট দেয়। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, আমরা যারা সঠিক কথা বলতে চাই, সঠিক কাজ করতে চাই, আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো জনগণকে এটা বিশ্বাস করানো যে রাজনৈতিক নেতারা জনগণকে ধোঁকা দিবে না। এইটা বিশ্বাস করাবো কি করে? কারণ মানুষ মনে করে রাজনীতি মানে হলো ধোঁকাবাজি। একটা বড় অংশের মানুষ মনে করে রাজনীতি যে করতে আসছে সে আসলে ধোঁকা দিতে আসছে, সাময়িক আমাকে কিছু বুঝাইতে আসছে, আর তার স্বার্থ হাসিল করার জন্য আসছে। এটা মনে করে মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখে। কারণ কি? রাজনৈতিক নেতৃবৃন্দের আচরণ ভালো দেখে নাই, সম্মানের দৃষ্টিতে দেখে নাই, ইজ্জত দেয় নাই, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, চাপ দিয়েছে, বাধ্য করেছে, তখন মানুষ খেপে গেছে। এরকম একটা ইজ্জত সম্মানের সম্পর্ক গড়ে তোলা জরুরি। উই উইল বি লাভিং ইউ, ইউ উইল বি লাভিং আস। আমরা আপনাদেরকে ইজ্জত দিব, আপনারাও আমাদেরকে ইজ্জত দিবেন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, জোর জবরদস্তির নয়, বাধ্যবাধকতার নয়, ভালোবাসার, সম্পর্কের, আত্মীয় স্বজনের মতো। প্রয়োজনে ভালো জিনিসের জন্য পরস্পরকে সহযোগিতা করবেন, খারাপ জিনিসের জন্য আমাকে আপনার সহযোগিতা করার কোনো দরকার নাই। আমি এটা আপনাদের কাছে বলবো না করে। ইফ আই ডু রং, ইফ আই ডু এনিথিং ব্যাড, আমি যদি খারাপ কাজ করি, অন্যায় করি, দুর্নীতি করি, সরকারের টাকা মেরে খাই, তাহলে আপনারা নির্দ্বিধায় প্রকাশ্যে বলে দিবেন যে এই ধরনের কাজের সাথে আমরা কেউ নাই, কেউ আপনাদেরকে বাধা দিবে না। এই যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতি গড়ে তোলাটাই এই জমিনে সবচাইতে বড় চ্যালেঞ্জিং জব। কারণ কি? রাজনৈতিক নেতৃবৃন্দ মানুষকে এই পরিমাণ টর্চার করেছে, নির্যাতন করেছে, মানুষকে এটা বুঝাইতেও কষ্ট হয়। মানুষ মনে করে রাজনৈতিক পদ মানে কি? রাজনৈতিক পদ মানে হলো এটাকে ব্যবহার করে একটা প্রভাব খাটানোর রাস্তা। একটা আইডেন্টিটি নেয়, একটা পদ নেয়, পদ নেওয়ার পরে ফোন করে, ফোন করে পরে থানা পুলিশের সাথে একটা লাইন করে, লাইন করে এবার বসে একটা নেগোসিয়েশন করে, কইরা বাস্তবে না শুনতে চাইলে পুলিশকে ফোন দিয়ে বাধ্য করে। আমি দেখেছি এরকম শত শত ঘটনা দেখেছি। এইটা নয়। এই যদি হয় আমাদের জীবনের উদ্দেশ্য, তাহলে আমার এই অট্টালিকা ছেড়ে, দেশ বিদেশের ওয়াশিংটন, সুইজারল্যান্ড আর সুইডেন ছেড়ে এই চিতলিয়া গ্রাম, এই চণ্ডীপুর গ্রাম, এই রাহতলা গ্রাম, এই শ্রীহাইল গ্রামে আসার কোনো মিনিং হয় না। শুধু একটাই মিনিং থাকতে পারে, যদি আপনাদের সাথে সময় কাটানোর বিনিময়ে আমি রেসপেক্ট পাই, ইজ্জত পাই, সম্মান পাই, এইটাই হইতে পারে আমার সময় খরচ করার সবচাইতে বড় প্রতিদান, বাকি কোনো কিছু না। এই রেসপেক্ট, সম্মান আমাদের চলার পথের পাথেয়, এই ভালোবাসা বোধ আমাদের চলার পথের পাথেয়। টাকা নাই, পয়সার দরকার নাই, আর কিছুর দরকার নাই, জমির দরকার নাই, বিল্ডিং এর দরকার নাই, ব্যাংকের দরকার নাই, অট্টালিকার দরকার নাই। হোয়াট উই নিড রেসপেক্ট এবং মর্যাদাবোধ। আমি আপনাকে এই মর্যাদা দিতে চাই, আপনিও আমাদেরকে এই মর্যাদা দিবেন। এইটাই আমাদের বন্ধুত্বের ভিত্তি। যদি এখান থেকে আমরা সরে যাই, তাহলে যে কারো জন্যই মঙ্গলজনক হবে না। আমি যদি মনে করি বাধ্য করে আপনাকে রাজি করাবো,
এটা আমার জন্য মঙ্গলজনক শেষ পর্যন্ত হবে না। আমি আপনাদেরকে শেষ পর্যায়ে এই কথা বলে শেষ করে দিচ্ছি, কোনোদিন জোর জবরদস্তি করে কোনো কিছু আদায় করলে তা দীর্ঘ সময় টিকে থাকে না। সাময়িক অর্থে ক্ষমতা থাকলে ভাব থাকতে পারে, চেয়ারের গরম থাকতে পারে, উত্তেজনা থাকতে পারে, চেয়ারের গরম শেষ হয়ে গেলে সব উত্তেজনা মাটিতে মিশে ধূলিসাৎ হয়ে যায়। যদি তা বুঝতে আমরা না পারি তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি। ফলে আমি আপনাদেরকে এই বন্ধুত্বের বাণী শোনাইতে আসছি। আমি কোনো রাজনৈতিক কথাও একটাও বলি নাই, কোনো মানুষকে গালিগালাজ করা আমার কাজ না, কোনো মানুষকে অন্যায় অবিচার করাও আমার কাজ না, কোনো মানুষের বদনাম করাও আমার কাজ না, কোন বাবু কি করেছেন, কোন সাহেব কি করেছেন, আমি কি করেছি এই সাফাই গাওয়াও আমার কাজ না। আমার কাজ হলো সত্যিকার অর্থে এই দিরাই সাল্লার মানুষের জীবন, জীবিকা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবার, কৃষি, যাতায়াত, বেকার সমস্যা, এগুলোতে বড় ধরনের কোনো পরিবর্তন আমরা আনতে পারি কিনা, এইটাই আমার একমাত্র কাজ। আর তা যদি করতে না পারি তাহলে আমি আপনাদেরকে আজকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা খুব সচেতন লোক, এইটা যখন আমি দেখবো এটা আমি করতে পারছি না, আমি আর একদিনও আসবো না। কারণ আমাকে এরকম বেইজ্জতির রাজনীতি করার আমার কোনো প্রয়োজন নেই। কথা ক্লিয়ার এবং স্পষ্ট। কোনো ইজ্জত সম্মানহীন, রেসপেক্টহীন, ভালোবাসাহীন, শেষরা টাইপের রাজনীতি করার আমার কোনো দরকার নাই। আমার পরিবারের কোনো দরকার নাই, আমার আত্মীয় স্বজনের কোনো দরকার নাই। লেটস স্টপ হিয়ার। কিন্তু যদি এমন হয় যে আমি এখানে আসার ফলে যে সময়টুকু ব্যয় হচ্ছে তাতে মানুষের উপকার হয়, মানুষের জীবনের মধ্যে একটা পরিবর্তনের সূচনা হয়, অনলি দেন মনে হয় এই আশাটা এবং যাওয়াটা অর্থবহ। আর না হয় কোনো কাজ নাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদেরকে বোঝার চেষ্টা করেন। আমাদের খারাপ কাজের দিকে যদি থাকে আমাদেরকে দেখাই দিবেন যে দিস ইজ ইউর ব্যাড ওয়ার্ক, স্টপ দ্য ব্যাড ওয়ার্ক। আর যদি আমরা ভালো কাজ করি তাহলে উই ক্লেম, উই ডিজার্ভ, উই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই ক্লেম যে আপনারা আমাদের পাশে বন্ধুর মতো ছায়া হিসেবে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি কষ্ট করে এখানে আসার জন্য।